নমস্কার বন্ধুরা, মিতালির ঘরোয়া রান্নাবান্না চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি মেথি শাকের একটা অন্যরকম রেসিপি বানাবো। তার জন্য আমাকে মেথি শাকের পাতাগুলো নিতে হবে, ডাঁটা নেওয়া যাবে না। এছাড়া লাগবে আলু সেদ্ধ করে পিস করে রাখা, একটা মাঝারি সাইজের টমেটো কুচো কুচো করে রাখা, এছাড়া আদা রসুন বাটা 1 বড় চামচ মতো লাগবে। প্রথমে কড়াটাকে ভালো করে তাতিয়ে নিয়ে তাতে দিতে হবে বেশ খানিকটা সর্ষের তেল। সর্ষের তেলেই এই রান্নাটা ভালো হয়। তেল ভালো করে গরম হলে এতে দেব খানিকটা গোটা সাদা জিরে। এবার জিরেটাকে হালকা করে ভাজবো, কিন্তু পুড়িয়ে ফেলবো না। হালকা করে ভেজে যখন লালচে হয়ে যাবে তখন এতে দেব সেদ্ধ আলুর টুকরোগুলো। আলুগুলো তেলে ভালো করে নাড়াচাড়া করে তেলটার মধ্যে আলুগুলোকে মিশিয়ে দিতে হবে। আলু লাল লাল করে না ভাজলেও গায়ে একটা হালকা কোটিং হবে, এরকমভাবে আলুটা নাড়াচাড়া করব। পরে এর মধ্যে গ্রেট করে রাখা আদা রসুনটা দেব, দিয়ে এটা ভাজতে থাকবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা মিলিয়ে যায়। এরপরে এর মধ্যে দেব টমেটো কুচি। আলু আর টমেটোটা ভাজা ভাজা হয়ে গেলে এবারে এর মধ্যে দেব পরিমাণ মতো নুন, সামান্য হলুদ বেশি দেব না, তাহলে শাকের রঙটা বোঝা যাবে না। এছাড়া লঙ্কার গুঁড়ো, আর দেব জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। সব মশলাটা একসঙ্গে তেলের মধ্যে ভালো করে কষতে হবে টমেটো আর আলুর সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য। মশলাটা আলুর সঙ্গে ভালো করে মিশে গেলে এই পর্যায়ে দেব সামান্য একটু চিনি। চিনিতে রঙটাও সুন্দর আসবে, আর যেহেতু শাক, হালকা একটু চিনি দিলে শাকের স্বাদটা আরও বেশি ভালো লাগবে। দেব 2 চেরা কাঁচা লঙ্কা। যদি কেউ ঝাল বেশি খান সেক্ষেত্রে কাঁচা লঙ্কা বেশি করে দিতেই পারেন, কিন্তু শাকের সঙ্গে মুখে যদি কাঁচা লঙ্কা পড়ে একটা অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। আলুটা কষা কষা হয়ে যখন মশলা থেকে তেল উঠে আসবে এই পর্যায়ে আমি শাকের পাতাগুলো ওপর থেকে ছড়িয়ে দেব আলুর উপরে, এবং আস্তে আস্তে শাকের পাতাগুলো মিশিয়ে দেব উপর নিচ করে। শাকটা উপর নিচ করে নাড়াতে নাড়াতে আস্তে আস্তে নরম হয়ে জল বেরিয়ে আসবে। সব শাকটা আলুর মধ্যে ভালো করে মিশিয়ে দিতে হবে। এরপরে একটা ঢাকা চাপা দিতে হবে। চাপা দিলে আস্তে আস্তে আরও বেশি জল বেরিয়ে শাকটা আরও নরম হয়ে একদম আলুর সঙ্গে মিশে যাবে। যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লাগে তবে প্লিজ একটা লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন।
আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করেন আমি খুবই আনন্দিত হব। আস্তে আস্তে জল বেরিয়ে শাকটা নরম হয়ে আলুর সঙ্গে একেবারে মিশে যাবে এবং মশলাগুলো শাকের মধ্যে ঢুকবে এবং শাকের যে রসটা সেটা এই মশলার সঙ্গে মিশে তরকারিটার একটা অনবদ্য স্বাদ হবে। মেথি শাকের একটা অনবদ্য ফ্লেভার থাকে, সেই ফ্লেভারটা আস্তে আস্তে আলুর মধ্যে মিশে যাবে। এর জন্য আবার খানিকক্ষণ ঢাকা দিয়ে জলটাকে শুকনো করে নিতে হবে। দেখো নিচের দিকে একটু জল বেরিয়েছে, এই জলটুকু শুকিয়ে নিয়ে তরকারিটা ভাজা ভাজা করে ফেলতে হবে। ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়েই অসাধারণ খেতে লাগবে এটি।